বিসমিল্লাহির রহমানির রহিম। ডিসপ্লের স্ক্রিনে এখন যে মেকানিক্যাল অবজেক্টটি দেখতে পাচ্ছেন, এটি এখন আমি ড্র করে দেখাবো। এর জন্য সিম্পলি আমাকে এখানে একটি সার্কেল কমান্ড নিতে হচ্ছে। তার আগে আপনাদেরকে এর যে ইউনিট রয়েছে সেই ইউনিট সেট আপ করে নিতে হবে। আপনারা চাইলে এটি মিলিমিটারে ড্র করতে পারেন। তো আমি ড্রয়িংসটি সেন্টিমিটারে ড্র করেছি, যার জন্য UNITS লিখে প্রেস করলে এখানে বিভিন্ন সেগমেন্ট চলে আসবে, যেখানে এখান থেকে আমি সেন্টিমিটার সিলেক্ট করে নিয়েছি। আপনারা চাইলে এখানে মিলিমিটার সিলেক্ট করে নিয়ে মিলিমিটারও কাজ করতে পারবেন। তো যাই হোক, ইউনিট সেট আপ করে নিয়ে আমি এখানে জাস্ট সার্কেল কমান্ড নিয়ে এখানে ফার্স্ট একটি সার্কেল ড্র করব, যেটি ডাইমেনশন আমি 18 দেব, অর্থাৎ 18। ঠিক এই সার্কেলেরই এই সেন্টার থেকে আরো একটি সার্কেল আমি ড্র করব, যেটি ডাইমেনশন হবে 36। দেন আরো একটি সার্কেল এই সেন্টার থেকে, যেটি ডাইমেনশন হচ্ছে 42, এবং ফাইনালি আরো একটি সার্কেল যেটির ডাইমেনশন হচ্ছে 55। তো মোটামুটি এটি ড্র করা হয়ে গেলে এর যে মিডল রয়েছে, অর্থাৎ এই মিডল থেকে আমরা একটা স্ট্রেট লাইন এখানে ড্র করে নেব, এবং এই স্ট্রেট লাইনটিকে আমি এখন অফসেট করব। প্রথমে 2 সেন্টিমিটার অফসেট করব এটির দুই পাশেই। দেন আমি আবার অফসেট কমান্ড নেব, যেটির ডাইমেনশন এখন দেব 3 সেন্টিমিটার, এবং আবার এই দুই পাশে অফসেট করে দেব। নাও আমি একটা বেস লাইন নেব, যেটি আমার এই মেকানিক্যাল গিয়ারের কি হিসাবে কাজ করবে। এখন জাস্ট এখানে যে আর্ক রয়েছে, সেই আর্ক এখান থেকে নিয়ে এই পয়েন্ট, দেন এই পয়েন্ট, এগেইন আর্ক কমান্ড নিয়ে এই পয়েন্ট এবং এই পয়েন্ট। তো ফাইনালি এখন আমি এটাকে ট্রিম করব, যার জন্য টিআর লিখে ডাবল এন্টার প্রেস করে এই লাইনটিকে আমি এরেজ করে দিচ্ছি, এবং যে লাইন এখন আমার দরকার নেই সেই লাইন এখান থেকে আমি এখন ট্রিম করে দেব। তো এই লাইন দরকার নেই, এইটিও দরকার নেই, দেন এটা। তো এখানে আমার মেকানিক্যাল গিয়ারের এটা কি হিসাবে কাজ করবে, এবং এখানে অনুরূপভাবে যে এই লাইনগুলো আমি ট্রিম করে দিচ্ছি, এবং এই লাইনগুলিও পাশাপাশি ভিতরের এই দুটি লাইন, এই লাইন, এবং ফাইনালি এই দুটি লাইন। এখন এখান থেকে জাস্ট এই যে ফিলেট রয়েছে সেই ফিলেট ক্লিক করে এখানে ফিলেটের যে রেডিয়াস রয়েছে সেই রেডিয়াস এখানে দিয়ে দেবো আমি 2, অর্থাৎ 2 সেন্টিমিটার। দেন এই লাইন একবার ক্লিক, এই লাইন একবার ক্লিক, এগেইন এই লাইন। তো আমার এখানে ফিলেটের কাজটি হয়ে গিয়েছে। এখন জাস্ট এই টোটাল এই সেগমেন্টটিকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে যে পোলার অ্যারে রয়েছে সেই পোলার অ্যারেতে ক্লিক করে এর একটি সেন্টার আমাকে সিলেক্ট করতে হবে, যেখান থেকে আমার এই পোলার অ্যারে হবে, এবং এখান থেকে জাস্ট আইটেম নাম্বার আমি এখানে 16 অর্থাৎ 16 দিয়ে দেব, এন্টার প্রেস করে দেব, এখানে ক্লোজ অ্যারে দিয়ে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মেকানিক্যাল গিয়ার কি এখানে ড্র হয়ে গিয়েছে। এখন জাস্ট টিআর লিখে ডাবল এন্টার প্রেস করে এর বাকি অংশটুকু এখানে ট্রিম করে দেব। তো আমি এখানে বাকি অংশটুকু এখানে ট্রিম করে দিচ্ছি। তো মোটামুটি আমার এই মেকানিক্যাল অবজেক্টের ড্র করা শেষ হয়ে গিয়েছে। এখন জাস্ট এখান থেকে আমি লেয়ারটি চেঞ্জ করে অ্যানোটেটে গিয়ে এখানে যে সেন্টার মার্ক রয়েছে এটি ক্লিক করলে এটি সেন্টার মার্ক এটি অটোমেটিক দেখিয়ে দিবে। তো আপনারা খুব সহজে সেন্টার মার্কগুলো দেখিয়ে দিতে পারবেন, এবং এই যে সেন্টার টু সেন্টার ডিসটেন্স সেটি যদি দেখিয়ে দিতে চান সেই ক্ষেত্রে
ডিলিট ইন্টারপ্রেস করে যে ডাইমেনশন রয়েছে সেটি মডিফাই গিয়ে এটি বিভিন্ন সেগমেন্টে কাস্টমাইজ করে জাস্ট এখানে যে লাইনার রয়েছে সেই লাইনার আমি সিলেক্ট করে এখান থেকে যদি এতটুকু ডিসটেন্স রেখে দিতে চাই, এগেইন এখান থেকে এতটুকু এটি সেম হবে, এগেইন এই পুরোটুকু, এগেইন এই ব্যাসটুকু, এগেইন এতটুকু। এবং আপনারা যদি আরো এই সেন্টার থেকে এই সেন্টার ডিসটেন্স দেখাতে চান সেক্ষেত্রেও এখানে দেখানো যাবে, যেমন এখান থেকে এই মিড অব্দি। তো মোটামুটি এই ছিল আজকে আলোচনা। আজকে দেখালাম কিভাবে আপনারা খুব সহজে একটি মেকানিক্যাল গিয়ার ড্র করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।